গতকাল যে সারাদিন বৃষ্টি ছিল উনার তো এজ এ হিউম্যান বিং এতটুকু ডিসিশন নেওয়া উচিত ছিল যে আজকে এক্সামটা পোস্টপোন করবে, বাট উনি এটা করেনি। একদম এন্ড অফ দ্য মোমেন্ট সন্ধ্যার পরে উনি ডিসিশন দিয়েছে, আর আমাদের মেন্টালি আমরা প্রিপেয়ার ছিলাম না। কিন্তু আজকের ফিজিক্স প্রশ্ন দেখে মনে হয়েছে শিক্ষার্থীদের মেধা যাচাই নয়, বরং তাদের সাজা দেওয়ার জন্য একটা প্রতিযোগিতা চলছে। 1.5 ঘন্টার বৃষ্টিতে যদি পরীক্ষা কক্ষে নর্দমার পানি ঢুকে পড়ে, তবে একই জলবায়ু সংকটের মুখোমুখি হওয়া সত্ত্বেও চট্টগ্রাম বাদে বাকি জেলার পরীক্ষা কেন পেছানো হয়? কেন বাকি জেলার পরীক্ষার্থীদেরকে এই বৈরী আবহাওয়ার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে? আমাদের শিক্ষা ব্যবস্থার মূল টার্গেট হওয়া উচিত একটা স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের প্রকৃত মেধার মূল্যায়ন করা। তার একটা কথা বলবো, সে আমেরিকান নিয়মে বাংলাদেশ করতেছে না, সে হচ্ছে ডাকবিন নিয়মে বাংলাদেশ করতেছে। কিন্তু তাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দেবে না, বা তাকে শুধুই আটকানোর জন্য প্রশ্ন করবে না। একদিকে কঠিন প্রশ্ন আর পাশের হাড়ের তলানিতে গিয়ে থেকে যাওয়া মানসিক যন্ত্রণা, অন্যদিকে নোংরা পানিতে ডুবে থাকা পরীক্ষার হলে বসার বাধ্যবাধকতা শিক্ষার্থীদের উপর দিয়ে যেন এক দ্বিমুখী ঝড় বয়ে যাচ্ছে। এইচএসসি 26-এর আজকে পদার্থবিজ্ঞান পরীক্ষার শেষে হল থেকে বের হওয়া শিক্ষার্থীদের চোখে মুখে ছিল শুধুই হতাশার ছাপ। যে প্রশ্নের মুখোমুখি তারা আজ হয়েছে তা এক কথায় অনাকাঙ্ক্ষিত ও অত্যন্ত কঠিন, অথচ বাইরেই তখন চলছে প্রকৃতির অন্যরকম এক নিষ্ঠুর খেলা। একদিকে দেশের বিস্তীর্ণ অঞ্চল আজ বন্যার পানিতে ভাসছে, আর অন্যদিকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাটি দেওয়ার জন্য আজকে অনেক শিক্ষার্থীকে বুক সমান পানির তোড় ঠেলে, এমনকি কোথাও কোথাও বন্যার পানি ঠেলে কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। এমন চরম বৈরী আবহাওয়া আর প্রতিকূলতার সাথে যুদ্ধ করে পরীক্ষা দিতে এসে যখন তারা এই স্তরের জটিল প্রশ্নের সম্মুখীন হয়, তখন তাদের মনের উপর দিয়ে কি দখল যায়, এটা কি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভেবে দেখেছে কখনো? প্রথম আলো একটা রিপোর্টে 1.5 ঘন্টার বৃষ্টিতে যেখানে আস্ত একটা শহর পানির নিচে তলিয়ে যায়, সেখানে সবচেয়ে দুর্ভাগ্যজনক চিত্রটা দেখা গেছে কুমিল্লার এক পরীক্ষার হলে। নর্দমার নোংরা পানির ভেতরে বসার বেঞ্চে পা তুলে পরীক্ষা দিতে বাধ্য হচ্ছে শিক্ষার্থীরা। অথচ এই চরম প্রতিকূলতার মধ্যেও শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা পেছানোর কোনো লক্ষণ নাই। বিগত বছরগুলোতে আমরা দেখেছি বন্যার কারণে সিলেটে পরীক্ষা স্থগিত করা হয়েছিল, আর এই বছর অতিবৃষ্টি ও বন্যার কারণে স্থগিত করা হয়েছে চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চলের 5টা জেলার পরীক্ষা। কিন্তু বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে আজ ঢাকা থেকে শুরু করে দেশের প্রতিটা জেলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। 1.5 ঘন্টার বৃষ্টিতে যদি পরীক্ষা কক্ষে নর্দমার পানি ঢুকে পড়ে, তবে একই জলবায়ু সংকটের মুখোমুখি হওয়া সত্ত্বেও চট্টগ্রাম বাদে বাকি জেলার পরীক্ষা কেন পেছানো হয়নি? কেন বাকি জেলার পরীক্ষার্থীদেরকে এই বৈরী আবহাওয়ার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে? এমনিতেই কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীদের একটা অলিখিত ক্ষোভ সবসময়ই থাকে যে এই বোর্ডের প্রশ্ন অন্য সব বোর্ডের চেয়ে তুলনামূলকভাবে কঠিন হয়। যেখানে 2021 সালে পাশের হার ছিল 97%-এর উপরে, সেখানে 2025 সালে এই বোর্ডে পাশের হার নেমে এসেছে মাত্র 48.86%, যা গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। ফিরে আসি প্রশ্নের মান এবং জটিল বিষয়টা নিয়ে। চলুন আবার কথা বলা যাক প্রশ্নের মান ও জটিলতার বিষয়টা নিয়ে। অবশ্য শিক্ষা বোর্ডের দৃষ্টিকোণ থেকে যদি আমরা এটা চিন্তা করি, প্রশ্ন কিছুটা বিশ্লেষণধর্মী হওয়া জরুরি, কারণ আন্তর্জাতিক মানদণ্ড ধরে রাখতে হবে তাদেরকে। এই যুক্তি আমরা কিছুটা মেনে নিচ্ছি। আমাদের শিক্ষা ব্যবস্থার মূল টার্গেট হওয়া উচিত একটা স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের প্রকৃত মেধার মূল্যায়ন করা। প্রশ্ন এমন হওয়া উচিত যা একজন শিক্ষার্থীর পড়ার গভীরতা মাপবে, কিন্তু তাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দেবে না, বা তাকে শুধুই আটকানোর জন্য প্রশ্ন করবে না। কিন্তু আজকের ফিজিক্স প্রশ্ন দেখে মনে হয়েছে শিক্ষার্থীদের মেধা যাচাই নয়, বরং তাদের সাজা দেওয়ার জন্য একটা প্রতিযোগিতা চলছে। একদিকে কঠিন প্রশ্ন আর পাশের হাড়ের তলানিতে গিয়ে থেকে যাওয়া মানসিক যন্ত্রণা, অন্যদিকে নোংরা পানিতে ডুবে থাকা পরীক্ষার হলে বসার বাধ্যবাধকতা শিক্ষার্থীদের উপর দিয়ে যেন এক দ্বিমুখী ঝড় বয়ে যাচ্ছে। দুর্যোগ তো সবার জন্যই সমান, তাহলে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে কেন সবার জন্য এক হবে না? এই বৈষম্য নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? কমেন্টে আপনার বিবেকসম্মত মতামত জানান। আর আপনি যদি এইচএসসি 26 ব্যাচের হন, আমি রিকোয়েস্ট করব প্লিজ একটু ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ সবাই আপনাদের পাশে আছে, ভালো কিছুই হবে। বেস্ট অফ লাক, ভালোভাবে পড়াশোনা করুন, অ্যান্ড প্লিজ সেফ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি শেয়ার দিয়ে সাথেই থাকুন। টাটা।